সকালবেলায় আগে নিয়ে ভিডিওটা করতে বসেছি, কারণ আপনাদের আপডেটটা দেওয়া খুব জরুরি। কালকে সারা রাত আমার এবং আপনাদের দাদাভাইয়ের চোখে ঘুম নেই, সারা রাত জেগেই ছিলাম বলতে পারেন। কাল শরীর খারাপ, ও উঠে বসতে পারছে না, শুয়ে পড়ছে, ছটফট করছে এবং ওর পেটটা অসম্ভব ফুলে গেছে। কি করবো কিছু বুঝতে পারছি না। তোমরা এই সবাইকে বলো তো গুড মর্নিং মাসিমা। 2 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সায়নী চক্রবর্তী। সায়নীকে মেরে বাড়ি থেকে বের করে দেয় তার প্রেমিক সায়ন। সেদিন সায়নীর সাথে কি হয়েছিল এবার মুখ খুলেছেন সায়নী চক্রবর্তীর মা মলি চক্রবর্তী। তিনি জানান সায়নী অনেক কথাই তার কাছে গোপন করেছিল। সায়নীর মা জানান তার মেয়েকে মানসিক অত্যাচার করা হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর আকস্মিক মৃত্যুর ঘটনায় মগরা থানায় অভিযোগ দায়ের করল তার পরিবার। গত বৃহস্পতিবার নিজের বাড়িতেই আত্মঘাতী সিদ্ধান্ত নেন মাত্র 23 বছর বয়সের তরুণী কন্টেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী। শনিবার সায়নীর মা মলি চক্রবর্তী জানিয়েছেন, গত 4 বছর ধরে ত্রিবেণীর এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সায়নীর। 2 পরিবারের তরফে এই সম্পর্ক মেনে নেওয়া হয়েছে। সায়নীর মায়ের সোশ্যাল মিডিয়ায় একটি জনপ্রিয় পেজ রয়েছে। তিনিও পোষা প্রাণীদের নিয়ে ভিডিও বানাতেন। মায়ের ব্লগে নিয়মিত দেখা যেত সায়নীকে। মা এবং মেয়ের সম্পর্ক যে বন্ধুত্বপূর্ণ ভিডিও সিরিজে সেটা বেশ বোঝা যেত বলে মত নেটিজেনদের। সায়নীর মা নিজেও জানিয়েছেন তিনি মেয়ের সঙ্গে সবসময় বন্ধুর মতো মিশতেন। মলি দেবী বলেন, আমি মেয়ের সঙ্গে সবসময় বন্ধুর মতো মিশেছি, কিন্তু কেন এমন হলো, কি হয়েছিল আমরা কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ে খুব ট্যালেন্টেড, সবসময় হাসি খুশি থাকতো, পশু পাখি নিয়ে থাকতো, ভালোবাসতো। মেয়ের সঙ্গে যা ঘটেছে তার জন্য আমরা থানায় অভিযোগ জানিয়েছি, মেয়ের প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ করেছি। তিনি জানান, ঘটনার আগের দিন সায়নী তার প্রেমিক সায়নের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে নাকি সায়নী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছেন। মায়ের অভিযোগ তার মেয়েকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে। সায়নের বাড়িতে হয়তো এমন কিছু ঘটেছিল যার জন্য সায়নী এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে সন্দেহ মলি দেবীর। একটি সূত্রের দাবি, মায়ের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক থাকলেও অনেক কথা নাকি মায়ের কাছে লুকিয়ে গিয়েছিলেন সায়নী। মলি দেবী বলেন, মেয়ে আমাকে অনেক কথাই বলেনি। পরে ওর বন্ধুর কাছ থেকে জানতে পেরেছি আমার মেয়ের গায়ে হাত দিত ছেলেটি, ড্রিঙ্কস করত, কিন্তু মেয়ে আমাকে কিচ্ছু বলেনি, লুকিয়ে গিয়েছে আমাকে। মেয়ের ফোন ঘেঁটে অনেক চ্যাটিং পাওয়া গিয়েছে, যেখান থেকে অনেক ক্লু বের হবে। আমি শুধু চাই আমার মেয়ের বিচার। পুলিশের উপর আমাদের আস্থা রয়েছে। ঘটনার পর থেকে সায়নীর প্রেমিক ও তার পরিবারের সদস্যদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সায়নীর মায়ের প্রশ্ন, যদি তারা দোষীই না হয় কেন বাড়ি থেকে পালিয়ে গেল। ঘটনার তদন্ত চলছে, এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।